This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ভালো ছিল, কিন্তু এরকম ভালো ছেলে নিকম্মা ভালো ছেলে কি হবে? আমার ছেলে সে কোনো কাজে নেই, কার চাপে সে রাজনীতি করছে? কেন বারে বারে দাঁড়িয়ে ঘাটালের লোককে ধোকা দিচ্ছে? ব্ল্যাকমেল করে রাজনীতি করা হচ্ছে, এমনকি তাকে যে ডাকানো হয়েছিল গরু পাচারের টাকা বলে টিএমসির লোকেরাই করেছে কনস্পিরেসি, এবং প্রত্যেকবার তাকে বলা হয় তুমি যদি ভোটে না দাঁড়াও তোমার সিনেমা বন্ধ করে দেবো, প্রোডাকশন বন্ধ করে দেবো। সে বাধ্য হয়ে যাচ্ছে। আমি যে তোমার কি মজবুরি আছে ভাই? মেদিনীপুরের লোক একবার মুড়ি খেয়ে পান্তা খেয়ে আর বেঁচে থাকে, মাথা নিচু করে না। ওই চোরেদের কাছে মাথা মতো করো না, দম থাকে বেরিয়ে আসো। এই অভিনেতা অভিনেত্রীদের মধ্যে কিয়দংশ হচ্ছে সত্যিকারের রাজনীতির সাথে যুক্ত থাকেন, বাদবাকিরা পার্লামেন্ট হোক অ্যাসেম্বলি হোক তারা সেখানে জানো না, এমনকি জনগণকে পরিষেবাও দেন না। ফলে জনগণকে পরিষেবা না দেওয়া এই ধরনের অভিনেতাদেরকে নেতা হওয়ার সুযোগ থেকে বঞ্চিত রাখুন। অন্তত সাধারণ রাজনৈতিক কর্মীরা ভোটে দাঁড়ালে ব্যক্তিগতভাবে তাদের কাছ থেকে ন্যূনতম পরিষেবা পাবেন, অন্তত এদের থেকে বেশি পাবেন। ওনার প্রথম কাজ হলো ইডিকে গিয়ে বলা যে ইডি যেন কেসটা তুলে নেয়, এবং ভারতীয় জনতা পার্টিকে বলা যে তাহলে লোকসভায় কেন আমরা লড়লাম, যদি একজন নিষ্পাপ মানুষ হয় তাহলে তার বিরুদ্ধে তো লড়াই উচিত হয়নি, তাই না? তাহলে ওনার প্রথম কথা হলো যে ইডিকে গিয়ে বলা দরকার, আর দ্বিতীয় কথা আমাদের পার্টিকে বলা দরকার 2024-এতে আমরা এত বড় লড়াই করলাম যে একজন দুর্নীতিবাজ 30% কাটমানি নেওয়া একজন মানুষের বিরুদ্ধে, তাহলে সে পুরোটাই তাহলে মিথ্যে হয়ে যায়, প্রহসন হয়ে যায়। মাস্টার প্ল্যান আজ অবধি সম্পূর্ণ হয়নি। কে কত বড় অভিনেতা সেটা তো মানুষ বিচার করবেন, আমাদের তার কথা বলার ব্যাপার নেই। কিন্তু সাংসদ হিসেবে তিনি পাশ করবেন যবে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে। এই যন্ত্রণার সময় সাংসদকে পাওয়া না গেলে তার দিকে সাধারণ মানুষ আঙুল তুলবেন, এটা তো স্বাভাবিক ব্যাপার। ঘাটাল মাস্টার প্ল্যান এখন কোথায়, কোন তলনীতে আছে? কিন্তু দেববাবু ভোট আসলে অনেক গল্প শোনায়, এবারে ভোটে দাঁড়াবো না, এ করবো না, হ্যান করবো না, তার করবো না। শুধু মানুষের আবেগকে নিয়ে তিনি খেলা করেছেন। এর জবাব কিন্তু শুধু ঘাটালের মানুষ চাইবে না, রাজ্যের মানুষ আগামী দিনে দেববাবুর কাছ থেকে চাইবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। দিলীপ বাবুকে আমি শুধু এইটুকুই বলবো যে আপনার দলে বহু লোক যারা পরে ঢুকেছে তারা সবাই মিলে আপনাকে কোণঠাসা করেছে। আপনি আগে আপনার দলের অবস্থা, দলের নিজের অবস্থা, আপনি ওইগুলো নিয়ে মাথা ঘামান। যে দেব, তৃণমূল, বাংলা রাজনীতি, এগুলো অনেক বড় ব্যাপার। আপনি আগে আপনার দল, আপনার অবস্থান, আপনি কোন সিট, আপনার কি পদ, আপনি এগুলোই কনসেন্ট্রেট করুন।